তার জন্য আমি প্রথমত দিদিকে বলবো আমরা এখানে যারা যারা আছি আমরা সংক্ষেপে খুব ছোটভাবে বক্তব্য রাখবো, আর খুব একটা কথা না বলে আমরা, যেহেতু 3-4 ঘন্টা চলে গেছে, এখানে আমার মায়েরা আছেন, বোনেরা আছেন, হয়তো বাড়িতে যাওয়ারও তারা আছে, তো আমি এখানে বলবো যে আপনারা কিছুক্ষণ ধৈর্য ধরে একটু বসুন, বসে আমাদের যে এই প্রোগ্রামটা সেটা উপভোগ করুন। আর খুব ক্ষুদ্র আমরা খুব শর্ট টাইমে প্রোগ্রামটা শেষ করে দেব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে আমি অনুরোধ করছি আরতি আচার্য মহোদয়াকে, উনি ওনার মূল্যবান বক্তব্য কিছু আমাদের সামনে ধরে রাখুন। আমি অনুরোধ করছি আপনি কিছু আমাদেরকে কিছু বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করুন এবং মার্গদর্শন করুন। নমস্কার। সর্বপ্রথম আমাদের সকল কবি এবং মোর্চা গেস্ট আছে সকলের সম্পর্কে আমি আমার প্রণাম। এবং আমাদের প্রেসিডেন্ট মহিলা মোর্চার অনামিকা চ্যাটার্জি, ভাইস প্রেসিডেন্ট, সবাই আমি সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের অনুষ্ঠানটা, আমি সবাইকে এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ যে আমাদের ডাকে আপনারা সবাই সাড়া দিয়েছেন, এখানে এসেছেন। আর অনেক এই সময়টা, এই যে ফিরে 3টের সময় বা 4টের ভিতরে আমাদের অনেক কাজ থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, মহিলাদের। তো সেই কাজের ফাঁকে যে একটা সময় আপনারা দিয়েছেন সেটার জন্য আমি অনেক 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 ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। আমাকে ধন্যবাদ জানানোর জন্য বলা হয়েছে, তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসছেন, আর আপনারা হচ্ছেন কেউ মা, কেউ বোন, কেউ দিদি, অনেক অনেক এখানে বিরাজমান আছেন। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলি, সবাই নারী, আর নারী হচ্ছে জননী, সৃষ্টিকর্তা। পুরুষ ছাড়া কিছুই হয় না সংসারে, কিন্তু নারী ছাড়াও কিছু হয় না। তো সেজন্য আমি বলছি আমরা সবাই নারী হয়ে গর্বিত। আর সেই গর্ব আমাদের তখন বেড়ে গেছে যেখানে আমাদের পাশে এনজিও প্লাস এর সাথে যে জীবিকা সঙ্গী, ব্যাংক সঙ্গী, প্লাস কৃষি সঙ্গী, মহিলারা যারা আছেন, দিদিরা, বোনেরা যারা আমাদেরকে গর্ব করতে বাধ্য করেছেন, তার জন্য তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এত কাজ, এত সংসারের ঝামেলার মধ্যে থেকে, যে সংসারের থেকে বেরিয়ে সমাজের জন্য, নিজের জন্য, নিজের একটা পরিচিতি আলাদা সৃষ্টি করার জন্য যে একটা সময় আপনারা বেছে নিয়েছেন বা করছে, সেটার জন্য আমি সত্যি নতমস্ত। তার একটা মহিলা ঘর সামলিয়ে বাস সামলানো অনেক কষ্ট, বিশেষ করে যারা ঘরে ছোট ছোট বাচ্চা আছে তার জন্য তো অনেক কষ্ট। সেই দিকে নজর রেখে সবাই যে এক তালে তাল মিলিয়ে ঘর এবং বাইশ দুটো মিল করছেন, সেটার জন্য অনেক ধন্যবাদ। আর তার সাথে আমি ধন্যবাদ করবো আমাদের ভারতীয় জনতা পার্টির বর্তমান শাসক দলে আছে, শাসক দলে শাসন করছে। আর সেখানে আমাদের পরম পূজনীয় শ্রী নরেন্দ্র দামোদর মোদী যে আমাদের প্রাইম মিনিস্টার আছেন, ওনাকেও আমি আমার নতমস্ত প্রণাম জানাচ্ছি। কারণ উনি আমাদেরকে চিনতে শিখেছেন, বাঁচতে শিখিয়েছেন, এবং আমাদের একটা মহিলাদের যে একটা স্থান আমাদের সংসারে আছে সেটা কিন্তু উনি আমাদের করে দিয়েছেন। সেটা অরুণোদয়ের মাধ্যমে হোক, জীবিকা শক্তির মাধ্যমে হোক, আর আমাদের অনেক প্রকল্প আমাদের আছে যেগুলো উনি এনে দিয়েছেন। এখন বলতে গেলে আমরা ঘরের মধ্যে দুটো একটা সাইকেলের দুটো পা, যেমন আমাদের দাদা একসাথে কাজ করছেন, তেমন ততটাই আমার দিদিও কাজ করছেন। ঘরে কিন্তু দুজনের তরফ থেকে ঘন্টা চলছে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে যে প্রকল্পগুলো আনা হয়েছে সেটার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারকে। এবং আমি আশা করবো আমাদের সেই প্রকল্পগুলো নিয়ে আমাদের দিদিরা, বোনেরা অনেক উপকৃত হয়েছেন, এবং আশা করবো আগামীতে অনেক উপকৃত হবেন। এবং এটা কোনো অ্যাকচুয়ালি আমাদের যে প্রোগ্রামটা সেটা
মার্গদর্শন করবেন। আর এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবারও বলছি অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর ভারত মাতা কি জয়। এবার রাজু প্রসাদ করি মহোদয়কে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজ এই শক্তি বন্ধন এবং মহিলা সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার জেলা সভানেত্রী মহাশয় এবং আমার ভারতীয় জনতা পার্টির লালা মন্ডলের মহিলা সমিতির সভানেত্রী মহাশয়, দলের জেলা সমিতি এবং মন্ডল কমিটির বিভিন্ন পদাধিকারীগণ, সাথে উপস্থিত আমাদের অঞ্চলের আত্মসহায়ক গোষ্ঠীর বিভিন্ন পদাধিকারীগণ, আজকের এই সভাটা উদ্দেশ্যই হলো আপনাদেরকে সম্মান জানানো। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সমস্ত ভারতবর্ষের মধ্যে এই আত্মসহায়ক গোষ্ঠীর যারা মহিলারা আছে ওনাদেরকে সম্মান জানানোর জন্য এক ধরনের সভা সমিতি করে আপনাদেরকে প্রেরণা করা হচ্ছে এবং উৎসাহিত দেওয়া হচ্ছে। কারণ হলো আজকের আমাদের এই ভারতীয় জনতা পার্টির যে সরকার, এই সরকারের উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে সংরক্ষণে অধিকার দেওয়া এবং মহিলাদেরকে প্রাধান্য দিয়ে সব কিছু প্রকল্পকে আপনাদের অগ্রাধিকার দেওয়া। কারণ একটা সমাজ যেমন একটা পরিবারকে আমরা নিয়ন্ত্রণে আনতে মহিলার অবদান ছাড়া হয় না, সেই আজ সমস্ত দেশের সাথে আমাদের গ্রামের বা আমাদের অঞ্চলের উন্নতির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা অপরিসীম। তাই দেখুন বর্তমানে যতটাই সরকার থেকে প্রকল্প দেওয়া হয়েছে সব কিছুতেই মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপনারা জানেন আপনাদের এই সরকারের কাছে ভূমিকা অপরিসীম এবং এই সরকার আপনাদেরকে অনেক সম্মান দেয় এবং সম্মান দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন বলে আগামীতে আপনাদের যে বিল পাস হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীজির সরকার যেটা বিল আনতে যাচ্ছে মহিলা সংরক্ষণ বিল, তাতে আপনারা অনেক সুবিধা পাবেন এবং ছেলেদের সাথে তাল মিলিয়ে দেশের উন্নতির কাজে লিপ্ত হয়ে থাকবেন। যে ব্যবস্থাটা সরকার এতদিন থেকে আসার পরে মহিলাদের উপর নজর রেখে উন্নয়নের কাজ করে যাচ্ছে, সেই বর্তমানে দেখুন আপনারা নিজে আপনার একজনের মা, একজনের গৃহবধূ, আপনারা বাড়ি এবং সংসারে এতটুকু কাজ করা সত্ত্বেও এই যে আত্মসহায়ক গোষ্ঠী নির্মাণ করে সমাজের জন্য যে সুরক্ষা দিয়ে যাচ্ছেন, সমাজের জন্য যে উন্নতির কাজ করে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে আমরা যতই প্রশংসা করি বা যতই ধন্যবাদ দিই, যতই কিছু না বলি সেটা কম হবে। কারণ আমি নিজে উপলব্ধি করি একটি মহিলা তার নিজের বাড়িতে কত কিনা দায়িত্ব থাকে, এই এতটুকু দায়িত্ব পালন করা সত্ত্বেও সমাজের দায়িত্বে যে ঝাঁপিয়ে পড়েছে, তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিই এবং সেই ধন্যবাদের উদ্দেশ্য রেখে, সেই প্রশংসা করার উদ্দেশ্য রেখে, সেই সম্মান দেওয়ার উদ্দেশ্য রেখে আজকের এই সভাটা। তো যেহেতু আপনারা অনেক সময় থেকে বসে আছেন, আপনাদেরকে
বেশি 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 মানে বক্তব্য রেখে আমি নিজেকে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এখন একটাই কথা আমি বলবো আপনাদের সম্মুখে, যে আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন, সেই সুবিধাকে বাস্তবায়িত করার প্রয়াস করে যাবেন এবং আপনারা আপনাদের কাজ করে সমাজের উন্নতি করে যান, এই কামনা রেখে, আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ। এবারে সমুজ্জ্বল নাথ মহোদয়কে আমি অনুরোধ করছি কিছু মূল্যবান বক্তৃতার মাধ্যমে আমাদেরকে পথ নির্দেশ করে দেওয়া। भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। আজকে যেহেতু একটু আগে আমার দ্বিতীয় হাইলাকান্দি জেলার মহিলা মোর্চার যিনি সভানেত্রী অনামিকা দিয়ে বলছেন যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা সত্যিকারে লেট হয়ে গেছে গিয়া, তো প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ করা, যেহেতু আর আমি ব্যক্তিগতভাবে